এজন্য সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুশিক্ষা। এটা আপনার স্বার্থের জন্য, আপনার স্বার্থের জন্য মেরা দোস্ত। যাই হোক, তিনটা জিনিস এরকম যে টাকায় থাকলে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক কত বড় দয়ালু, আপনাকে আমাকে, আপনার আমার পিতাকে, আদি পিতা আদম আলাইহিস সালামকে বানানোর আগে পৃথিবী বানানোর 2000 বছর পূর্বে বাইতুল্লাহ বানাইছেন। কি জন্য? আমার বান্দা এখানে আসবে, তওয়াফ করবে, মাফ চাবে, আমি রব মাফ করে দেব। আল্লাহ খালি বান্দাকে বাঁচাইতে চান, আল্লাহ খালি বাহানা খোঁজেন। আল্লাহ খালি কি বাহানা খোঁজেন? কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়, কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়। আল্লাহ পাক কত দয়ালু, কত দয়ালু। এত নাফরমানি করা সত্ত্বেও কোনো নিয়ামত আল্লাহ পাক বন্ধ করেন না। সব নিয়ামত ভোগ করতেছি, সব নিয়ামত ভোগ করতেছি। হ্যাঁ, কত নিয়ামত আমরা ভোগ করতেছি, হিসাব করে শেষ করতে পারবো না। কিন্তু আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করেই যাচ্ছি, করেই যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক চান বান্দা ফিরে আসো, তওবা করো, জান্নাতের দিকে আসো। আল্লাহ পাক চান আমার বান্দা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো। এজন্য যে রোজা, রোজা কি জন্য? লাইলাতুল কদরটা কি জন্য দিছেন? নিসফে শাবান কি জন্য দিছেন? ঈদাইন, দুই ঈদের রাত কি জন্য দিছেন? বিভিন্ন প্রকার অফার। বান্দা আসো, অফার গ্রহণ করো। অফার কি? গ্রহণ করো। অফারটা নিয়ে তুই আমার দিকে ফিরে আসো। অনন্তকালের জন্য বান্দা তোকে জান্নাত দিয়ে দিবে। আসো বান্দা, আমার দিকে আসো। আল্লাহ পাক হলো অতি দয়ালু। এজন্য তওবার দরজা খোলা। আল্লাহ পাকের দিকে কি আসতে হবে? ফিরে আসতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে যে বান্দা রিজিক আমি দেই, যারে ইচ্ছে বাড়ায় দেই, যাকে ইচ্ছে কমায় দেই। যাকে ইচ্ছে বাড়ায় দেই, যাকে ইচ্ছে কি করি? বাড়ায় দেই, কমায় দেই। এটা আমি। আর আমি প্রত্যেকটা বান্দার অন্তরে সব কিছু আমি জানি এবং দেখি। শুধু জানি না, দেখিও। খবরদার, তোমরা সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করবা না, হত্যা করবা না। তোমার রিজিক তো আমি দেই, তোমার সন্তানদের রিজিকও আমি রব দিয়ে দিই। সন্তানদের রিজিকও কে দিবে? আল্লাহ পাক দিবে। যখন ইয়াকিন পয়দা হবে, পাখিকে যেরকম আল্লাহ পাক রিজিক দান করেন, মানুষও সেরকম রিজিক পেয়ে যাবে। প্রাকৃতিক কথা। এই ইয়াকিন যখন পয়দা হবে, আল্লাহ পাক দিয়ে দিবে। আমরা অনেকেই আছি যে আমাদের বাবা মা কোনো ব্যবসা ধরায় দেয় নেই, চাকরি বাকরি কোনো ব্যবস্থা করে নেয়। আল্লাহ পাক আমাদেরকে এভাবে 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 নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য প্রেশান, হয়রান হয়ে যেতেছি। আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের জন্য যদি ফ্ল্যাট দুইটা না থাকে, আমার সন্তানের নামে যদি দুটা জায়গা না থাকে, আমার সন্তানের জন্য যদি এইটা না থাকে, ওটা না থাকে, ও কি করে খাবে? কি করে খাবা? রিজিকের মালিক কি তুমি? তোমার সন্তানের? আর রিজিকের মালিক কি তুমি? অসম্ভব। টেনশন করার দরকার নাই। তোমাকে আল্লাহ পাক যেভাবে রিজিক দিয়া, নিয়ামত দিয়া এই পর্যন্ত নিয়ে আসছে, তোমার বয়স এখন 60, তোমার বয়স এখন 50-40 হয়ে গেছে। আর টেনশন করো না, তোমার সন্তান এরকম আস্তে আস্তে ভাবে নিয়ে আসবে, নিয়ে আসবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। নো টেনশন, টেনশন করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবরদার, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা এটা কিন্তু আরবি শব্দ। আমরা কিন্তু من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه
وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল। গত সপ্তাহে আলোচনা ছিল 31 নম্বর আয়াত। আজকে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব সন্তানদেরকে বলছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, কেননা রিজিকের মালিক আমি রব, তোমাদেরকেও আমি রিজিক দেই এবং তোমরা যাদেরকে হত্যা করতে চাচ্ছ এদেরকে আমি রিজিক দেব। তোমাদেরকে আমি রিজিক দেই, তাদেরকেও আমি রিজিক দেই, সবার রিজিক দাতা আমি রব। বিধায় দারিদ্রতার ভয়ে তুমি সন্তানদেরকে হত্যা করো না। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রিজিক কাউকে বাড়ায় দিই, কাউকে কমায় দিই। আবার এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, কেননা রিজিকের মালিক আমি রব। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এটা যখন আপনি আমি বুঝবো তখন আমাদের পার্থিব জীবনে চলাফেরা করতে, চলতে ফিরতে সুবিধা হবে। যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো আল্লাহ পাক যে দয়ালু, আল্লাহ পাক যে রিজিক দাতা, সমস্ত ক্ষমতার অধিকারী যে আল্লাহ, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে প্রশান্তি আসবে না। বুঝলে পরে প্রশান্তি আসবে, অন্যথায় অন্তরে অশান্তি কাজ করবে, প্রশান্তি হবে না, প্রশান্ত হবে না, অন্তর শান্ত হবে না। বিভিন্ন প্রকারের পেরেশানি মাথার মধ্যে খালি ঘুরপাক খাবে। চাকরি বাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঝামেলা ঝামেলা মনে হবে। যখন আল্লাহ পাক যে সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক যে অতি দয়ালু, আল্লাহ পাক যে সমস্ত গুনাহগুলো মাফ করেন, আল্লাহ পাক যে আমার জন্য আসমান ঠিক রাখছেন, প্রতিদিন সূর্য সকালবেলা উঠতেছে, সন্ধ্যায় আবার ডুবতেছে, রাত দিন আসতেছে, আল্লাহ পাক আমার উপরে দয়া করে করছে।
দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন মানুষের খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষ এবং জিন জাতি এই দুই শ্রেণীর কাল কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। বিচারের পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক যে দয়ালু, সমস্ত গুনাহ মোচন করেন এবং আমাকে আল্লাহ পাক জান্নাতি করতে চান, আল্লাহ পাক আমার গুনাহ মাফ করতে চান। আমি আল্লাহ পাকের দিকে আগায় আসছি, আল্লাহ পাক আরো একটু জোরে আগায় আসে। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক আমাকে মাফ করে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেই আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, হয় দুনিয়ায় দেয় অথবা পরকালে দিবে, দোয়া কবুল হবে। এটা যখন দিলের মধ্যে আসবে, ইয়াকিন চলে আসবে, তখন এটা কাজ হবে, অন্তরের প্রশান্তি আসবে। অন্যথায় আসবে না, অন্তরে অশান্তি কাজ করবে, অন্তরে শান্তি থাকবে না, বিভিন্ন প্রকারের পেরেশানি। আল্লাহ পাক আপনার মধ্যে দেখবেন কি খালি মাথা ঘুরে, এই টেনশন ওই টেনশন, রাতে ঘুমায় না, বিভিন্ন প্রকারের পেরেশানি, অস্থির লাগে। আরে ভাই, যা হবার হয়ে যাবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। তাকদীরে যেটা আছে এটা হয়ে যাবে, দুনিয়ার কোনো ব্যক্তি ঠেকাইতে পারবে না। আর তাকদীরে যেগুলো নাই, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। আর যা আছে কেউ ঠেকাইতেও পারবে না, হয়ে যাবে। টেনশন কিসের? আপনার রিজিক আল্লাহ পাক যতটুকু বাজেট করছেন আপনার কাছে আসবেই, আসবেই আসবে। যেগুলো নাই আপনি আশা করে লাভ নাই তো। যে আমার তো একটা মেট্রো রেল, আমি একটা মালিক হতে চাই, একটা মেট্রো রেল মালিক যদি আমি হইতাম, যদি তাকদীরের যদি এরকম কপালে থেকে থাকে হবে। বিমানের মালিক আছে না, পার্সোনাল বিমান আছে না, হেলিকপ্টার ব্যবহার করে না মানুষ পার্সোনাল ভাবে, এই যে হয় যেগুলা অনেক কল্পনা জল্পনা এরকম আসে। হ্যাঁ, তবে কল্পনা আসাটা স্বাভাবিক, বিভিন্ন কিছু ভাবা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। তবে একটা কথা মনে রাখতে হবে, রিজিক বাড়ে এবং কমে, রিজিক বাড়ে এবং কমে। গুনার কাজ করলে রিজিক কমে যায়, আল্লাহ পাকের নাফরমানি করলে আল্লাহ পাক রিজিক কমায় দেন। আল্লাহ পাকের গুণগান গাইলে, ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রিজিক বাড়ায় দেন। আর রিজিক আমরা কি মনে করি? শুধু খাবার দাবার, খাবার দাবার কি মনে করি? রিজিক মনে করি। অন্য অনেক যে আরো নিয়ামত যে আছে, এগুলোও যে রিজিকের অন্তর্ভুক্ত, আপনার আমার খবরই নাই। এই সব কিছুই রিজিক, সব কিছুই রিজিক। আমরা কিন্তু মুখে বলি রিজিকের মালিক আল্লাহ, কখন কয় জানেন? এই কথাগুলো কখন বলে মানুষ? আমরা কখন বলে থাকি সাধারণত? বলি হইল, এক আঙ্গুরের বাগানে একটা শিয়াল ঢুকছে, আঙ্গুরের বাগানে তো এরকম মাচা দেওয়া, তো শিয়াল লাভ দিয়ে আঙ্গুর খাওয়ার চেষ্টা করে, লাভ দিয়ে আঙ্গুর খাওয়ার চেষ্টা করে, নাগাল আর পায় না। তো শেষ কয় আঙ্গুর, আঙ্গুর খুব টক, দরকার নেই খাওয়ার জায়গা। এ কিন্তু চেষ্টা করছে খাওয়ার জন্য, চুরি করে খাওয়ার জন্য চেষ্টা করছে, ও পারে নাই, বিদায় আঙ্গুর ফল টক। এমনি আল্লাহ বলে না যে আরে রিজিকের মালিক আল্লাহ, সাধারণত বলি না, কারো কথা বলতেছি না, সবাই কথাই বলি না যে রিজিকের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ। যখন চাকরি চলে যাবে ভাব, ব্যবসার মধ্যে ধস নামা ভাব, তখন কয় আরে রিজিকের মালিক আল্লাহ। তখন কি কয়? রিজিকের মালিক আল্লাহ। চাকরি চলে যাবে যখন, দেখতেছে সব কিছু গুছায় আসতেছে, চাকরির আর ম্যাথ তেমন নাই, তখন কি কয়? রিজিকের মালিক আল্লাহ। এই কিন্তু আগে পয়দা করো ভাই, এই কিন্তু আগে যদি পয়দা হইতো তাহলে আল্লাহ পাক উত্তম চাকরির ব্যবস্থা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আপনাকে আমাকে পরীক্ষা করে বিভিন্ন ভাবে, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি দিয়ে পরীক্ষা করেন, ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন, সম্পদ কমায় দিয়ে পরীক্ষা করেন,
ফসলাদি ব্যবসা বাণিজ্যগুলো কমায় দিয়ে পরীক্ষা করেন, এগুলো পরীক্ষা। ধৈর্য ধরতে পারাটা খুব কষ্ট, কিন্তু কষ্টর পরেই তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। সূরা দুহার সূরা আলাম নাশরাহের মধ্যে আছে ফাইন্না মাল উসরি ইউসরা, ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরেই শান্তি। ইয়া রাসূলুল্লাহ, কষ্টের পরেই শান্তি। তায়েফের ময়দানে মার খাইতেছেন, এই তিনটা গ্রুপ মিলে আপনাকে অ্যাটাক করতেছে, আপনার উপরে জুলুম আর নির্যাতন করতেছে। পায়ের জুতা মোবারক আইতে গেছে রক্তে, হাঁটতে পারতেছেন না, দুর্বল হয়ে গেছেন। ইউনূস আলাইহিস সালামের ওই এলাকার একটা লোক আপনাকে আইসা আঙ্গুরের তোড়া খাওয়ায়, আপনার কথা শুনে আপনাকে প্রশ্ন করার পরে এই ব্যক্তি মুসলমান হয়ে যায়। কোন একটা মানুষ মুসলমান হবে না, একমাত্র ইউনূস আলাইহিস সালামের সেই দেশের একটা লোক তায়েফের ময়দানে চাকরি করত, দাস ছিল, গোলাম ছিল। সে মায়া করে মোহাব্বত করে নবীর সামনে এই আঙ্গুরের তোড়া নিয়ে গেছে যে আপনি এটা আহার করেন, খান। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম তো অমুক। কাই না ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো অমুক জায়গায় মিশরে। আচ্ছা, সেখানে তো আমার ভাই ইউনূসের বাড়ি, তাই নাকি? তখন ওই ব্যক্তি বুঝলো যে ইউনূস তো নবী ছিল, এই নবী শেষ, এরপরে যে আখেরি নবী আসবে, এই নবী ছাড়া ওই নবীর ব্যাপারে কেউ খবর জানবে না, তাহলে কি নবী? তখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তায়েফের মধ্যে একটা মানুষ আর মুসলমান হইল না, যাইতেছে জিন জাতি পড়ে মুসলমান হইল, মানুষ মুসলমান হয় নাই। নবী আলাইহিস সালাম নিরাশ হয়ে চলে যেতেছেন। ফেরেশতারা আসছে, ইয়া রাসূলুল্লাহ বলেন না, সব সাইজ করে দিই, একদম মিশায় দেই। বাতাসের ফেরেশতা, আগুনের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা, ভূমিকম্পের ফেরেশতা এসে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ খালি বলেন না, সব সাইজ হয়ে গেল। না, এরাই একসময় মুসলমান হবে, এরাই কালিমা পড়ে মুসলমান হবে, দরকার নাই। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ দয়ালু, আল্লাহর নবীও দয়ালু। আল্লাহ দয়ালু, আল্লাহ পাকের নবীও দয়ালু। আপনি আমি কি কইতাম, আরে দেখ না, আগে সাইজ কর, পরে কথা হবে। আর আগে মান না, আগে ধ্বংস করে দিলা, এরপরে আইসা কথা বলতেছি যে আমার সাথে কি আচরণ করছে, আগে মেরে ফেল। কি বলেন, এই কথা বলতাম না? হ্যাঁ, নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। এই কাফের মুশরিকরা খাবার খাচ্ছে, বড় বড় নাজ নিয়ামত ভোগ করতেছে, আমাদের নবীর বরকত। তবে কাল কিয়ামতের ময়দানে নবী শাফাআত করবেন আমাদের। এই মুশরিকরা, অমুসলিমরা শাফাআত আর পাবে না, অমুসলিমরা শাফাআত পাবে না, কিন্তু মুসলমান শাফাআত পাবে। কিছু কিছু কারণে, কিছু কিছু আমলের কারণে নবীর উপরে, কিছু কিছু ব্যক্তির উপরে শাফাআত ওয়াজিব হয়ে যাবে। নবী শাফাআত বাধ্য করবেন, আল্লাহ পাকের উপর ওয়াজিব হবে মাফ করে দেওয়া। যে আবশ্যক, তুমি যে আমলগুলো করছো আমাকে সন্তুষ্ট যাও, খালাস, মাফ করে দিলাম। তো নবী আলাইহিস সালাম বদদুয়া করেন নাই, এদেরকে ধ্বংস করতেও বলেন নাই। যাইতেছেন নামাজের সময়, নামাজ পড়তেছেন, জিন জাতি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে স্থির হয়ে গেছেন, নামছেন, নবীর সাথে কথা বলছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, মানুষ তোরা মুসলমান হবি না, ভিন্ন জাতি মুসলমান হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হবে। বুঝতে পারছেন? এজন্য দিনের কাজগুলা, আমলগুলা, এগুলো করা, নিজ দায়িত্ব নিয়ে কাজগুলো করা উচিত, করা উচিত। এটা আপনার কাজ, এটা আপনার কাজ। আপনি না করলে, আপনার এই কাজগুলো না করলে ভিন্ন ব্যক্তিরা করবে, ভিন্ন ব্যক্তিরা করবে। জন্য আপনার আমার একটা দায়িত্ব। যে বলতেছিলাম, নবীও কি রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ পাক তো দয়ার সাগর। এই জুমার সময় যে বলছি, আমি একটু না বললেই হয় না, জুমার সময় যে বলছিলাম যে বাইতুল মামুরে তওয়াফ করা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লানা, ওগো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, একটু কথা বলছি, হয়তোবা তুমি অসন্তুষ্ট হয়েছো, মাফ করে দাও।
তওয়াফ করতেছে আর দোয়া করতেছে, তওয়াফ করে আর দোয়া করে। আর আল্লাহ পাক এই তওয়াফ করার পরে যখন দোয়া করতেছে, মাপ চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে সাথে সাথে সন্তুষ্ট হয়ে গেছেন, সাথে সাথে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এখনো পাঠায় নাই, দুনিয়াই বানায় নাই, দুনিয়াই বানায় নাই। আদম বানাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেহেতু তোমরা ফেরেশতারা এই বাইতুল মামুর তওয়াফ করার পরে আমার কাছে দোয়া করলে আমি কবুল করি। আমার আদম সন্তানের জন্য দুনিয়ার মধ্যে একটা বাইতুল্লাহ বানাবো, ঘর বানাবো। ওই ঘরটা আমার বান্দারা তওয়াফ করে যখন দোয়া করবে, আমি আমার বান্দার দোয়াকে কবুল করে নিব। আমার বান্দা যখন গুনার কাজ করবে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলবে, গুনাহ হয়ে যাবে, ইচ্ছা করে করবে, অনিচ্ছাকৃত করবে, ছোট বড় বিভিন্ন প্রকারের গুনাহ হয়ে যাবে। যখন হইতে হইতে আমার বান্দা যখন আমার কথা স্মরণ করবে, আমার ঘর জিয়ারতের সময়ের জন্য যখন আসবে, আমার ঘরকে যখন তওয়াফ করবে আর দোয়া করবে, লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, ইহরামের কাপড় পরা থাকবে, আল্লাহ পাকের কাছে বলতে থাকবে, ও আল্লাহ দেখো আমার শরীরের মধ্যে কিচ্ছু নাই, সেলাই করা কোনো কাপড় চোপড় নাই, মাত্র দুইটা কাপড়, একটা দিয়ে লজ্জা স্থান ঢাকা আর একটা দিয়ে বডি ঢাকা। আল্লাহ মাথার মধ্যে টুপি নাই, জুতার মধ্যে এরকম ভাবে সয়ালা নাই, দুইটা ফিতাওয়ালা জুতা, পাগলের ভেসে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো আল্লাহ হাজির, বান্দা তোমার দরবারে হাজির, তোমার ঘর তওয়াফ করার জন্য হাজির। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে ভুল ভ্রান্তি হয়ে গেছে, তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, বান্দা দেখো, ফেরেশতারা দেখো আমার এই বান্দারা পাগলের বেশে আমার কাছে মাফ চাইতেছে, আমার এই বান্দারা পাগলের বেশে দৌড়াইতেছে, তওয়াফ বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর বলতেছে, ওগো আল্লাহ মাফ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো আল্লাহ তোমার দরবারে হাজির, বান্দা তোমার দরবারে এমন ভাবে হাজির হইছি, এর অর্থ কিন্তু ব্যাপক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওগো আল্লাহ তোমার জন্য হাজির হয়ে গেছি, বান্দা হাজির হয়ে গেছে, পাগলের বেশি সব ছেড়ে আসছি, কেউ নাই দুনিয়ায়, কেউ নাই আপন, একমাত্র তুমি ছাড়া। ওগো আমার রব সব ছেড়ে দিয়েছি, তোমার দরবারে আসছি, তোমার কোনো শরীক নাই। রব্বুল আলামিন তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই বান্দার গুনাহগুলো মাফ করে দেন। তা আল্লাহ পাক যে কাবা বানাইছেন, পৃথিবী বানানোর 2000 বছর পূর্বে, পৃথিবী বানানোর, তাহলে কত বড় দয়া আপনার আমার উপরে, কত বড় দয়া যে আমার বান্দারা দুনিয়ার মধ্যে যে পাঠাবো, যাবে যে শয়তান এই বলে করে গুনার কাজ করাবে, আমার বান্দা আমার ঘরে যখন আসবে, আমার ঘর দেখার পরে যে দোয়া করবে, আমি আমার বান্দার দোয়াকে কবুল করে দেব। তারপরে শুধু তাই না, আমার বান্দা তওয়াফ করতেছে আর লাব্বাইক বলতেছে, আমার বান্দা হজরে আসওয়াতে যখন চুম্বন করবে, কাছে যায় চুম্বন করা জরুরি না, দূর থেকে চুম্বন করলেও আল্লাহ পাক এই পাথরের মধ্যে এত পাওয়ার দিয়ে দিয়েছেন, দূর থেকে যখন বিসমিল্লাহ এরকম বলে চুম্বন যখন দেওয়া হবে, সাথে সাথে এই পাথরটা আপনার সগীরা গুনাহগুলো চুষে নিয়ে যাবে। কি একটা অবস্থা! ওখানে যারা না যাবে, ওয়াজ করে এদেরকে বোঝানো মুশকিল, ওয়াজ করে কি বুঝানো মুশকিল। একবার খালি ঘুরে এসে দেখবেন বারবার যাইতে মন চাইবে। আল্লাহ পাক কি একটা ঘর বানাইছেন, আল্লাহ পাকের কি একটা ঘর, কালা জিনিস, উপর দিয়ে কালা গোলাপ লাগানো, কিন্তু এই কালা যে এত সুন্দর, এই চক্ষু দিয়ে এমন সুন্দর আর কোনোদিন দেখি নাই। তাকাই থাকতেই মনে চায়, তাকাই থাকতেই মনে চায়, তাকায় থাকতেই মনে চায়। এই জন্য বাইতুল্লাহ দিকে তাকাইলেও কি হয়, সব হয়। বাইতুল্লাহ দিকে
তাকাইলেও সব হয়, কোনো আমল করা লাগবে না, জিকির করতেছো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলতেছো না, শুধু বাইতুল্লাহর দিকে তাকায়াছো, তাকাইতেছো, 20টা রহমত তোমার উপরে বর্ষিত হচ্ছে, আর তোমার আমল নামায় নেকি লেখা হইতেছে। ও মেরা দোস্ত, 3টা জিনিস এর আগেও বলছি। কয়টা জিনিস? 3টা জিনিস। 3টা জিনিসের দিকে তাকাইলেই সব পাওয়া যায়। তাকাইলেই সব পাওয়া যায়। 1 নম্বর হলো পিতা মাতার দিকে যদি নেক নজরে তাকানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় হজের সওয়াব দিয়ে দিবেন। 2 নম্বর হলো কালামুল্লাহ। এই যে কালামুল্লাহ কেউ পড়তে পারুক আর না পারুক, যদি পড়তেও না পারে, যদি এরকম তাকায়া থাকে আর দেখে আর নজর করতে থাকে আর হাত বুলাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তার আমল নামায় 10টা করে নেকি লেখা হইতে থাকে। শুধু তাই নয়, এক ব্যক্তি খুব মদখোর ছিল। কি ছিল? মদখোর। মদ খাওয়া কি ভালো নাকি? মদখোর ব্যক্তি, এই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। এক আল্লাহর ওলিকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, ওই পাশের গ্রামে আমার এক ওলি মারা গেছে, যাও জানাজা কইরা আসো, তুমি জানাজাটা পড়ে আসো। এই ব্যক্তি ওলি মানুষ চলে ওই গ্রামে গেছে। যাবার পরে এই মারা গেছে কিরে, ওই মদখোর। কে মারা গেছে? ওই মদখোর মারা গেছে। এই ব্যক্তিকে আমি তো স্বপ্নে দেখলাম আল্লাহর ওলি মারা গেছে, এরা তো সবাই কয় মদখোর মারা গেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা তো আর কেউ জানে না, দিলের খবর দুনিয়ার কেউ জানে না, কে জানে? আল্লাহ। একই সাথে ঘুমায় আছেন দুইজনে, একজনে কল্পনা জল্পনা করতেছে আর একজনে কল্পনা জল্পনা করতেছে, একজনের খবর আর একজনের খবর নাই। আমার দিলের মধ্যে কি আছে আপনার কিছু জানা নাই, আপনার দিলের মধ্যে কি আছে আমি কিন্তু জানি না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার বান্দার অন্তরের কল্পনা জল্পনা সহ আমি জানি, কল্পনা জল্পনা করতেছি জানি। একজনে মাসালা জিজ্ঞাসা করছে, মনে মনে যদি স্ত্রীর তালাক দেওয়া যায়, তালাক দেয় কেউ, তালাক হবে? মনে মনে তালাক দিলে কি হবে না? তালাক হবে না। মুখে উচ্চারণ করা লাগবে অথবা লিখিত আকারে করতে হবে, তবে তালাক হবে। মনে মনে তালাক দিলে কি হবে না? তালাক হবে না, কার্যকর হবে না। না, আমার মাসালাটা মনে পড়ছে হলো যে এই মনের মধ্যে যে কত ধরনের কল্পনা যে আসে, এটা আপনার আপনি ছাড়া দুনিয়ার আর কেউ জানবে সম্ভব না। কত প্রকারের কল্পনা। এই বসে আছি, এখন মক্কায় আছি, এই বসে আছি, দিল কোথায় আছে? মক্কায়। এই তফ এইটা এটা এরকম চলতেছে। মনে পড়লে তো হয়, যারা আমরা আল্লাহ পাক যাদেরকে 2-1 নিছেন, খালি ইশারা করলে হয় না, এই যে এই কাজগুলো করতেছে, এই কাজগুলো করতেছে, এই এখানে আছে। কল্পনার সাগর কোথায় চলে যেতেছে, কেউ কি জানে? আপনার পাশে বসে আপনি যে মক্কায় বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, কারো খবর আছে? খবর নাই। দিলের খবর কেউ জানে না, সবাই জানে যে মদখোর, কেউ জানে না যে ভালো মানুষ। এই যে আল্লাহ পাকের কাছে তওবা করছে, কেউ জানে না। জানাজা হয়ে গেল, জানাজা হবার পরে এই বুজুর্গ জানাজা পড়াইলেন, জানাজার পরে চিন্তা করলেন, সবাই বলতেছে মদখোর, নিশ্চয়ই কোনো ভালো আমল আছে, তার বিবি জানে। কারণ বিবি মোটামুটি অনেক খোঁজ খবর রাখে ক্যারেক্টারের ব্যাপারে, লুজ নাকি টাইট, এটা কি বিবিরে মোটামুটি জানে। কিছু লুজ বিবিদের কারণে হয়, কিছু টাইট বিবিদের কারণে কি হয়। এই চুলালাপি এটা জবরদস্ত একটা পিল। এরা স্বামীরে কি করে? টাইট দেয়, আবার লুজ দেয়, যা খায়। এরা কি মোটামুটি অনেক কিছু কি জানে। বিবির কাছে বলতেছে এর আমল কি ছিল, এই ব্যক্তির আমল কি ছিল? না কোনো তেমন আমল ঠামল নাই, হালকা পাতলা, অন্য অন্য মানুষ যেমন করে এটাও এমন করতো। কয় না না, অন্য কোনো কি আমল আছে তাই বলো। তো বিবি চিন্তা করতে করতে বলতেছে, হ্যাঁ একটা আমল আমি দেখছি, প্রতিদিন রাত্রিবেলা একটা কি যেন এরকম দেখা তাকায় এরকম তাকায় থাকতো আর কাঁদতো। যখন কাঁদতো ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তো আর দাড়িগুলো ভিজে যাইত। খোঁজ খবর নিয়ে দেখে, আল্লাহু আকবার,
একটা কাগজের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো একটা কাগজ, এই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই অক্ষর, এই শুধু এটা তো একটা আয়াত, এটা কি কোরআনুল কারীমের সূরার নাম নিয়ে একটা কি আয়াত, কোরআনুল কারীমের একটা আয়াত। এই আয়াত পড়তো আর দেখতো, পড়তে পারতো না, খালি দেখতো। কারণ একদিন এরকম বাজারে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবি বলতেছে, যখন রাস্তা দিয়ে যায়, যাবার সময় এই কাগজের টুকরাটা রাস্তা দিয়ে পায়, পাবার পরে সেরকম পরিষ্কার করে মুখের মধ্যে লাগাইছে, বুকের মধ্যে লাগাইছে। এরপরে আর মদ কিনতে যায় নাই, আমার স্বামী বাড়িতে চলে আসছে। এরপরে সে আর কোনো অপকর্ম করে নাই। রেগুলার রাত্রিবেলা এই কাগজটা এরকম দেখতো, তাকায় থাকতো, কাঁদতো, কাঁদতে কাঁদতে দাড়িগুলা ভিজে যেত। এই তার একটা পার্সোনাল আমল ছিল, অন্য কোনো আমল নাই। তখন ওই বুজুর্গ বলতেছে, হা হা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে, এই আয়াতকে মোহাব্বত করার কারণে এর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে। বুঝতে পারছেন? কোরআন শরীফ পড়বেন নি, এই তাফসীরের মধ্যে আসি, ভালো লাগে, এরপরে আবার শেষ, এরপরে আবার শেষ। রেগুলার কমপক্ষে কোরআনুল কারীম একটু দেখে দেখে পড়া উচিত, একটা আয়াত হলো দেখে পড়া উচিত। দুইটা দিয়ে তিনটা জিনিসের কথা বললাম। নাম্বার 1, পিতামাতার দিকে কি নেক নজরে তাকাইলে সওয়াব পাওয়া যায়। 2 নম্বরে কোরআনুল কারীম পড়তে পারেন না, অর্থ জানেন না, কিচ্ছু জানেন না, তারপরেও কি তাকায় থাকলে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। 3 নম্বর হলো বাইতুল্লাহ, কাবার দিকে তাকায় থাকলে সওয়াব পাওয়া যায়। কাবার দিকে তাকাইলেই সওয়াব, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব, পিতামাতার দিকে নেক নজরে তাকাইলেই সওয়াব। নেক নজরে তাকাইলেই কি সওয়াব। পিতার দিকে তাকাইলে সওয়াব। এটা সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে যে পিতা মাতার মর্যাদার ব্যাপারে সন্তানকে শিক্ষা দিতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, দিন শিখাইতে হবে। যদি এটা করতে পারি, তারপরে না সন্তান আমার দিকে নেক নজরে তাকাবে। সন্তান আপনাকে কষ্ট দিবে না, সন্তান নিজে কষ্ট করবে, বাবা আমাকে কষ্ট দিবে না। এই শিক্ষা না থাকলে পরে তো তাবিজ কবজের জন্য খালি দৌড়াবে, কাজ হবে না। তাবিজ কবজে কাজ হয় না, কি ভিতরে কিছু থাকলে না একটু দোয়া কালাম করে দিলে হয়তো বা কাজ হয়। ভিতরে নাই কিছু, বোম বাসছে, একটা বোম মারলেও আলিফ বেরোবে না। একটা বোম মারলেও কি ভিতর থেকে আলিফ বেরোবে না, আলিফ পাতা সাপারে না, সুরে কিরাত পায় না, নামাজ কালাম কিচ্ছু পারে না। পিতা মাতার মর্যাদা তো জানেই না, আল্লাহ রাসূলকেও ঠিক মতো চেনে না। তা আপনি পিতা মাতা আপনারা কেমন জানবে? এই জন্য আপনি কি পিতা, আপনি পিতা, আপনার সন্তানকে পিতা মাতার মর্যাদার ব্যাপারে বলতে হবে। আবার আপনার সন্তানও আপনার নাতি নাতনিদের শিক্ষা দিবে, এরকম আমার পিতা আমার বাবা আমাকে এই শিক্ষা দিয়েছে, তোমরা ওইভাবে শেখো। কারণ আমি যখন জানবো তখন আমার আমল করতে সুবিধা হবে। আমি যখন জানবো আমল করতে সুবিধা হবে। আমার পিতাকে যদি আমি ভালোবাসি, মোহাব্বত করি, আমার পিতার যদি হাজতগুলো আমি পুরো করি, আল্লাহ পাক আমার হাজতগুলো পুরো করবেন। আমার সন্তান আমাকে এরকম, আমার সাথে এরকম ব্যবহার করবে। বুঝে আসছে না? আর আমি যদি খারাপ আচরণ করি, পিতা মাতাকে দেখভাল না করি, আমার সন্তান থেকে ভালো কিছু আশা করা যাবে? অসম্ভব। বুঝতে পারছেন? কি ব্যাপার, বলার কথা বলো নাকি? কথা বলো না, যেহেতু নষ্ট হয়ে যায় আলোচনা করতে গেলে। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুশিক্ষা। এটা আপনার স্বার্থের জন্য, আপনার স্বার্থের জন্য মেরা দোস্ত। যাই হোক, 3টা জিনিস এরকম যে তাকায় থাকলে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক কত বড় দয়ালু। আপনাকে, আমাকে, আপনার আমার পিতাকে, আদি পিতা আদম আলাইহিস সালামকে বানানোর আগে, পৃথিবী বানানোর 2000 বছর পূর্বে বাইতুল্লাহ বানাইছেন কি জন্য? আমার বান্দা এখানে আসবে, তওয়াফ করবে, মাফ চাবে, আমি রব মাফ করে দেব। আল্লাহ খালি বান্দাকে বাঁচাইতে চান, আল্লাহ খালি বাহানা খোঁজেন। আল্লাহ খালি কি বাহানা খোঁজেন, কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়, কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়। আল্লাহ পাক কত দয়ালু, কত দয়ালু। এত নাফরমানি করা সত্ত্বেও কোনো নিয়ামত আল্লাহ পাক বন্ধ করেন না। সব নিয়ামত ভোগ করতেছি, সব নিয়ামত ভোগ করতেছি। হ্যাঁ, কত নিয়ামত আমরা ভোগ করতেছি, হিসাব করে শেষ করতে পারবো না।
কিন্তু আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করেই যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক চান বান্দা ফিরে আসো, তওবা করো, জান্নাতের দিকে আসো। আল্লাহ পাক চান আমার বান্দা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসো। এজন্য যে রোজা কি জন্য? লাইলাতুল কদরটা কি জন্য দিছেন? নিসফে শাবান কি জন্য দিছেন? ঈদাইন, দুই ঈদের রাত কি জন্য দিছেন? বিভিন্ন প্রকার অফার। বান্দা আসো, অফার গ্রহণ করো। অফার কি গ্রহণ করো? অফারটা নিয়ে তুই আমার দিকে ফিরে আসো। অনন্তকালের জন্য বান্দা তোকে জান্নাত দিয়ে দিবে। আসো বান্দা, আমার দিকে আসো। আল্লাহ পাক অতি দয়ালু। এজন্য তওবার দরজা খোলা। আল্লাহ পাকের দিকে কি আসতে হবে? ফিরে আসতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে যে বান্দা রিজিক আমি দেই, যারা ইচ্ছে বাড়ায় দেই, যাকে ইচ্ছে কমায় দেই। যাকে ইচ্ছে বাড়ায় দেই, যাকে ইচ্ছে কি করি? বাড়ায় দেই, কমায় দেই। এটা আমি। আর আমি প্রত্যেকটা বান্দার অন্তরে সব কিছু আমি জানি এবং দেখি। শুধু জানি না, দেখিও। খবরদার, তোমরা সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করবা না। হত্যা করবা না। তোমার রিজিক তো আমি দেই, তোমার সন্তানদের রিজিকও আমি রব দিয়ে দেব। সন্তানদের রিজিকও কে দিবে? আল্লাহ পাক দিবে। যখন ইয়াকিন পয়দা হবে, পাখিকে যেরকম আল্লাহ পাক রিজিক দান করেন, মানুষও সেরকম রিজিক পেয়ে যাবে। প্র্যাকটিসের কথা। এই ইয়াকিন যখন পয়দা হবে, আল্লাহ পাক দিয়ে দিবে। আমরা অনেকেই আছি যে আমাদের বাবা মা কোনো ব্যবসা ধরায় দেয় নেই, চাকরি বাকরি কোনো ব্যবস্থা করে নেয়। আল্লাহ পাক আমাদেরকে এভাবে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য প্রেশান, হয়রান হয়ে যেতেছি। আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের জন্য যদি ফ্ল্যাট দুইটা না থাকে, আমার সন্তানের নামে যদি দুটো জায়গা না থাকে, আমার সন্তানের জন্য যদি এইটা না থাকে, ওইটা না থাকে, ও কি করে খাবে? কি করে খাবা? রিজিকের মালিক কি তুমি? তোমার সন্তানের? আর রিজিকের মালিক কি তুমি? অসম্ভব। টেনশন করার দরকার নাই। তোমাকে আল্লাহ পাক যেভাবে রিজিক দিয়া, নিয়ামত দিয়া এই পর্যন্ত নিয়ে আসছে, তোমার বয়স এখন 60, তোমার বয়স এখন 50-40 হয়ে গেছে। আরে টেনশন করো না, তোমার সন্তান এরকম আস্তে আস্তে ভাবে নিয়ে আসবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। নো টেনশন, টেনশন করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবরদার, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা এটা কিন্তু আরবি শব্দ, আমরা কিন্তু বাংলায়ও বুঝি, তাই না? বুঝি না? আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবু। খবরদার, জিনা তো করা তো প্রশ্নই আসে না। এর নিকটতম কাছেও যাবা না, জিনার কাছেও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা। এটা খুব খারাপ কাজ, বড় পাপ, অন্যায়, অপছন্দনীয়। আল্লাহ পাক গুসা হন, আল্লাহ পাক পছন্দ করেন না। তোমার জন্য এটা নিষেধ, তুমি যাইবা না। খবরদার, জিনা তো করবাই না। এই দ্বারের কাছেও যাইবা না। এই ধারের কাছেও কি যাইবা না। জিনা তো ও ভিন্ন কথা। এর ধারের কাছেও আল্লাহ পাক যেতে না করছে। ধারের কাজটা কি? ধারের কাজটা কি? ধারের কাজটা হলো মোবাইলে কথা বলা। মোবাইলে কি কথা বলা, মেয়েদের সাথে মোবাইলে কথা বলা, আবার দেখা। এর আগে একবার তাফসীরে বলছিলাম, এই যে কথা বলা, কথার দ্বারায় মানুষ কথার উপরে আসক্ত হয়। এখন তো অডিও ভিডিও বিভিন্ন প্রকারের হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো অনেক কিছু আছে। আগে তো শুধু হলো বাটন সেট। দেখা যায় কিছু মানুষ এরকম দেখতাম, ফোন ধরে আছে ঘন্টার পর ঘন্টা, বাংলালিংক অফার চলতেছে বা চলতেছে, মিনিট কিনে নিচ্ছে আর চলতেছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেতেছে। এই ছেলেটা মেয়ের কোনোদিন দেখে নাই, মেয়েও ছেলেকে কোনোদিন দেখে নাই। তাহলে এই মেয়েটা, এই ছেলেটা কিসের উপর আসক্ত হয়েছে? ভয়েস, কণ্ঠের উপরে কি হয়ে গেছে? আসক্ত হয়ে গেছে। এই যে এটাও জেনা। এটাও কি? এজন্য মহিলাদের কণ্ঠ পর্দা, মা বোনদের কি কণ্ঠ পর্দা। ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট যদি মহিলারা এই নামাজে দাঁড়ায়, কেরাত করতেছে না, ফিস করে কেরাত করবে, কেরাত যদি দেওয়ালে শুনতে পারে, নামাজ ফাসাদ হয়ে যাবে। এই মহিলাদের কণ্ঠ কি? পর্দা।
মহিলাদের কণ্ঠ পর্দা। এই কণ্ঠ পর্দা একমাত্র মাহরাম ব্যক্তিদের সাথে কথা বলতে হবে। গায়রে মাহরাম জরুরত ছাড়া কথা বলা যাবে না। গায়রে মাহরাম মহিলারা পুরুষের সাথে কথা বলতে পারবে না, পুরুষ মহিলাদের সাথে কথাবার্তা বলবে না। যদি জরুরত পড়ে সেক্ষেত্রে যতটুকু জরুরত ততটুকু, এর বেশি না। এই বেশি কথা বললেই এটা জবানের জিনা হয়ে যাবে। এটা কি হবে? জবানের জিনা হয়ে যাবে। নিষেধ ওলা তাকরাবুজ জিনা, জিনার নিকটতম যাবে না, মানে তুমি কোন বেগানা নারীর সাথে কথা বলবা না। আর যদি কথা বলা লাগে কর্কশ ভাষায় বলতে হবে। কোন ভাষায়? কর্কশ ভাষায়, কর্কশ মিষ্টি ভাষা। মেয়ের মা বোনদের ভাষা একটু মিষ্টি। এখন মনে করেন এক জায়গায় কলিং বেল দিলেন, ভিতর থেকে জিজ্ঞাসা করলো কে? আমি তো অমুক জায়গা থেকে আসছি। দেখা যায় ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কণ্ঠ আরো নরম হয়ে গেছে। কেন আসছেন, কার কাছে আসছেন, কি ব্যাপার, আসেন ভিতর আসেন, এক কাপ চা খান, এটা সেটা বিভিন্ন প্রকার কথা। হারাম, এগুলো কি হারাম। তবে জরুরত যদি হয়, গ্রাম থেকে একটা মেহমান আপনার আসছে, আপনি অফিসে আছেন, বাসায় এখানে আছে, আপনার বাসায় অন্য অন্য যদি লোক থাকে সেক্ষেত্রে আপনি ওখানে সাপোর্ট করেন। অন্যথা আপনার বিবি একা কোনো বেগানা পুরুষ আপনার বাসায় নট অ্যালাউ, সাপোর্ট করা যাবে না, যাবে না। কারণ শয়তান যখন একটা বেগানা নারী আর পুরুষ যখন একসাথে থাকে বা কাছাকাছি থাকে, মাঝখানে শয়তান খুব গুটি চালে, খুব গুটি চালে। এই কল্পনা যে এই তো যে কলবের জিনা হচ্ছে, যে কণ্ঠ শোনার পরে তার সবকিছু ব্রেনের মধ্যে চলে আসে। এমনকি মা বোনদের কাপড় চোপড় যদি জানালায় দেওয়া হয়, বারান্দায় দেওয়া হয়, পর্দা লাগাই দিতে হবে। মা বোনদের কাপড় দেখাও এটা যাবে না, এটাও জিনার অন্তর্ভুক্ত হবে। ওলা তাকরাবুজ জিনা, জিনার নিকটতম কাছে যাও না, জিনার কাছেও যাও না। কেন? একটা মেয়ের থ্রি পিস অথবা কোনো কাপড় চোপড় দেখলে একটা বেগানা পুরুষের ওই মহিলার আকার আকৃতি চোখের সামনে ভাইসে ওঠে, তার একটা শখ তৈরি হয়ে যায়। কি বলেন? শখ তৈরি হয়ে যায়। এটাও করা যাবে না, এটাও করা যাবে না। এটাও চেষ্টা করতে হবে, এটাও চেষ্টা করতে হবে। আল্লাহর জন্য সফল দেবে। তার জন্য ভাই, আল্লাহর জন্য। এজন্য খুব সেন্সিটিভ জিনিস, যতটুকু সম্ভব এগুলা বাঁচায় নিয়ে আসা। পুরুষ এবং মহিলা খবরদার, এগুলা ধারের কাছেও যাওয়া যাবে না, দূরে থাকতে হবে। যতটুকু সম্ভব আপনি আগলায় রাখার চেষ্টা করতে হবে। আপনার বিবির দায়িত্ব আপনার, আপনার মেয়ের দায়িত্ব আপনার, আপনার মায়ের দায়িত্ব আপনার, আপনার বোনদের দায়িত্ব আপনার। আপনি বড় ভাই, বোন গুনাহ করলে আপনার আমল নামায় চলে আসবে। আপনি বড় সন্তান, মা গুনার কাজ করলে আপনার আমল নামায় চলে আসতেছে। আপনি স্বামী, বউ গুনার কাজ করলে আপনার চলে আসতেছে। পালাবার কোনো সুযোগ নাই, বিপদ। হ্যাঁ, তবে একটা সুযোগ আছে। আপনি এদেরকে ভালোভাবে ভালো পথে থাকার বলছেন, যে এই করো, পর্দা করো, এটা করো, এভাবে চলো, তারা মানে না, সেক্ষেত্রে আপনি পার পেয়ে যাবেন। যে আল্লাহ, আমি তো বলছি এদেরকে ভালো করার চেষ্টা করছি কিন্তু হয় নাই, ভালো করার চেষ্টা করছি কিন্তু হয় নাই, আল্লাহর কাছে কি পার পাওয়া যাবে? এই জন্য জিনাকে উদ্বুদ্ধ করে এরকম কোনো কাজ করা যাবে না। বেকানা নারীর দিকে তাকানো যাবে না। আমরা একটা হাদিস জানি যে একবার তাকানো জায়েজ, জানি না? এখন একবার তাকালাম তো বাস 1-2 ঘন্টা, কোনো কথা নাই, শহীদ হয়ে যাবো, মাগার চোখ ছুঁড়াবো না। একবার তাকানো জায়েজ না, না না, এই একবার তাকাবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম বলছেন, আলী, তুমি যে একবার চলতে ফিরতে, তুমি তো আর চোখ বন্ধ করে হাঁটবা না। চলতে পথে যখন একবার কোনো বেগানা নারীর দিকে চোখ পইরা যায়, যদি পইরা যায়, তাৎক্ষণিক ঘুরে ফেলাও, দ্বিতীয়বার তাকাইবা না। ইচ্ছে করে তাকানো যাবে না। আরে রাস্তায় যাইতেছি আর এরকম মোতালা হয়ে যাইতেছি যে একবার তাকানো তো যায়, একটা পাইলাম, তাকাই রইলাম, এই যে না যায়, না করা যাবে না। হাদিস তো বুঝতে হবে ভাই। আরে অনেকে উল্টে বোঝে যে একবার তাকানো যায়, এই জন্য তাকায়। একবার তাকানো যায় কোনটা? যেটা আপনার নজর পড়ে গেছে, একটা বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, ওইটা আল্লাহ পাক আফওয়ান, মাফ, ওটা মাফ করে দিবেন। চোখটা ঘুরে নিয়ে এসে দ্বিতীয়বার তাকানো যাবে হারাম। দ্বিতীয়বার তাকালে, আর শয়তান মনে করেন যখন মানুষ চলাফেরা করে
একবার চোখ করে যখন চোখ ফেরে ফেলায় আবার শয়তান আরে আর তাকাস না, অনেক সুন্দর, আরে অনেক কিছু শয়তান তখন মানে 100 গিয়ারে কাজ করে, আর একবার তাকা মানে গুণা করাবে, জিনার করাবে, চোখের জিনা করাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে ভাই? নিজে আমরা বাঁচবো, লোক বিবিদেরকেও এই নসিহাগুলো আমরা শোনাবো, এদেরকেও বলবো যে আমরা যে কোনো মুহূর্তে তো আমাদের মানে আল্লাহ পাকের ডাকে আমাদের সাড়া দিতে হবে না ভাই। এরকম কোনো গ্যারান্টি যদি থাকতো যে 5 বছর 10 বছর 2 বছর 1 বছর 1 মাস 1 সপ্তাহ এরপরে আমার মালাকুল মউত আমার কাছে আসবে, তাহলে আপনি আমি গুনার কাজ করতাম, তওবাতুল্লাহ করার সুযোগ আছে, ভালোভাবে তওবাতুল্লাহ করে মক্কায় যায় বাইতুল্লাহ ধরে কাবা ধরে কান্নাকাটি করে সব মাফ করাই নেবে। এরকম কোনো গ্যারান্টি আছে নাই। বিধায় সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে থাকা উচিত। মৃত্যুর জন্য কি প্রস্তুতি হয়ে থাকা উচিত। এই পৃথিবীর ইতিহাসে মৃত্যুর জন্য আগে থেকে কেউ প্রস্তুতি নিতে পারে নাই, তো সময় থাকা সত্ত্বেও পারে নাই। সময় তো কেউ আগে পায় নাই, তবে একজন পাইছে, সেও প্রস্তুতি নিতে পারে নাই। যেমন আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদি পিতা কি আদম আলাইহিস সালাম, তাকে যখন পৃথিবীতে পাঠাবে 1000 বছর আলফা সানা 1000 বছর হায়াত দেওয়া হলো। আদম আলাইহিস সালাম তার সন্তান দাউদ আলাইহিস সালামের জন্য 70 বছর হায়াত গিফট করছেন তার সন্তানকে। কত বছর? 70 বছর। তাহলে 1000 থেকে 70 বাদ দিয়ে কত থাকে? 930 বছর যখন বয়স হয়েছে, মালাকুল মউত তো আদম আলাইহিস সালামের কাছে চলে আসছে। আদম আলাইহিস সালাম বলতে, কি ব্যাপার তুমি অসময়? কথা, আমি তো সিঙ্গেল পাবো, আমি তো নবী, তুমি অসময়, আমার তো আরো 70 বছর বাকি আছে, আমার তো বয়স মাত্র 930। তাই আর আল্লাহর নবী, না না, আপনার কি মনে নাই আপনি তো 70 বছর আপনার সন্তান দাউদকে গিফট করছেন? তখন আদম আলাইহিস সালাম, আচ্ছা হ্যাঁ গিফট করছিলাম, তাহলে আমি তো ভাবছিলাম আরো 70 বছর বাঁচবো, তো এই কাজগুলো করবো, এখন তো শেষ হয়ে গেছে, দিয়ে দিচ্ছেন, হায়াত তো শেষ। আল্লাহ পাক ওহী পাঠাইছেন, জিবরিল যাও আমার নবীকে বলো, আদমকে বলো যে আদম আপনি কি দুনিয়াতে আরো থাকতে চান, না আল্লাহ পাকের নৈকট্য আকাশে চলে যেতে চান? আপনি আল্লাহর কাছে যেতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? এই অফারটা যখন আদম আলাইহিস সালামকে দেওয়া হলো, তা আদম আলাইহিস সালাম বললেন যে না না, এই দুনিয়া গান্দা, এর মধ্যে আমি থাকতে চাই না, একদম জান্নাতে ছিলাম, জান্নাতের নাজ নিয়ামত আমি আমার সব জানা আছে, আমি এই দুনিয়ার মধ্যে কেন থাকবো? না না, আমি চলে যাই, আমি চলে যাবো আল্লাহর কাছে। তো তখন আদম আলাইহিস সালামের রূহ কবজ করা হয়েছে। আদম আলাইহিস সালাম তো ওই যে জানতেন যে হায়াত কতটুকু আছে, প্রস্তুতি নিতে পারলেন না। যে আপনি আমি কি প্রস্তুতি নিতে পারবো? হ্যাঁ, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। এই জন্য খবরদার, সব আস্তে আস্তে এগুলো বাদ দিতে হবে, আল্লাহ তো সব বাদ দিতে হবে। এই যে আজকে যে আয়াতটা আমাদের আলোচনা করা হলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, কতই না খারাপ রাস্তা, খবরদার জিনার কাছেই যাবে না, কাছেই যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন জুলাইখা গুনাহ করার জন্য, জুলাইখা গুনাহ করানোর জন্য ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলিত হওয়ার জন্য কত কিছু সে চেষ্টা করছে, কত প্ল্যান প্রোগ্রাম করে এই কাজটা সে করছে। তার ওই রাজমহল সবাইকে তার নিজের আয়ত্তে নিয়ে এসছে, এবং তার কথাই বলে, জুলাইখার কথাই বলে। কারণ জুলাইখারটা খায়, জুলাইখারটা পড়ে, জুলাইখার বাড়িতে থাকে, এই ইউসুফ আলাইহিস সালামের কথা বলবে? সবাই জুলাইখাকে সহযোগিতা করতেছে। হ্যাঁ, আপনি এভাবে ভেবে করেন, এই করেন, এই করেন, এই করেন, আমরা আপনার সাথে আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। গুনার কাজ করবে, সহযোগিতা করতেছে কে? তার বাড়ির সবাই, এই সব চাকরি মহিলারা করতেছে, প্ল্যান প্রোগ্রাম করে সব শেষ করছে। যখন রুমের মধ্যে নিছে, ঘটনা আপনারা জানেন, এক তো এদিক দিয়ে আটকানো, এটা হলো জুলাইখা আটকাইছে। দ্বিতীয়ত জুলাইখার এই বাড়ির মধ্যে যত কর্মীরা আছে, এরা বাহির সাইড দিয়ে প্রত্যেকটাকে আটকাই দিছে। আর সরকারি তালা, এটি নর্মাল তালা, নর্মাল ল, ভিআইপি ল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন বলছেন ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতি আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া কালাত হাইতালাক, হাইতালাক তাফসীরের মধ্যে ব্যাপক আলোচনা।
জুলাইখা বিবস্ত্র অবস্থায় বলেছে আসো না, তাড়াতাড়ি আসে, কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে মা আযাল্লাহ, এরকম তাকাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যখন মা আযাল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের এই আয়াতটা ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে বাজায় গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, এটা জিনা, এর বাড়ির কাছেও যাবে না, বাড়ির কাছেও যাবে না। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালামের একটা ওই মূর্তি আছিল ওই জুলাইখার ঘরের মধ্যে, এই মূর্তির ওখানে ইয়াকুব আলাইহিস সালামের একটা আকৃতি এরকম সামনে ভাইসে উঠছে, আর আকৃতি বলতেছে খবরদার ইউসুফ আমার সন্তান, এটা জিনা, খারাপ কাজ, যাও না, কাছে আইসো না, পালাও এখান থেকে, সরো, দৌড় দাও, দরজার দিকে দৌড় দাও। বুঝে আসছে? ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? এই যে জিনার কাছেও যায় না, ধারের কাছেও যায় না, জিনা করা তো আওয়ার বাকি অনেক বড় পরের কথা, কাছেও যায় না। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? দৌড় মারলেন। তার উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, 7টা গেট লাগানো, আল্লাহর উপরে ভরসা। কি করছেন? যে আমার চেষ্টা আমি করব, আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাক সময় মতো করবে। আমার যতটুকু চেষ্টা করার দরকার আমি করব, আমার চেষ্টা যখন শেষ আল্লাহ পাকের নুসরত তখন শুরু হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে দৌড় দিয়েছেন যখন, তখন জুলাইখা খিল 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 করে হাসে দিছে, আহা আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? পালাবার কোনো জায়গা নাই, কি নাই, পালাবার কোনো, সব গেট লক করা। জুলাইখা খিল খিল করে আসে, ইউসুফ তো যেতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকিনান বলছে আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে। দৌড় দেওয়ার সাথে সাথে গেট পর্যন্ত গেছে, গেট খুলে দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক একটা দুটো করে 7টা গেট আল্লাহ পাক খুলে দিয়েছে। এই যে এজন্য জিনা থেকে, যে কোনো গুনাহ থেকে আপনি বাঁচার চেষ্টা করেন, আপনার চেষ্টা যখন শেষ আল্লাহ পাকের নুসরত শুরু, আল্লাহ পাক আপনার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। আপনি চেষ্টা করেন না, এই চোখের জিনা থেকে আপনি বাঁচার চেষ্টা করেন, চেষ্টা করেন, আপনার আল্লাহ পাক তৌফিক দান করবে। কানের জিনা থেকে বাঁচার চেষ্টা করি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করবে। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা গুনাহ আছে, যেগুলো কাজ করলে জিনার দিকে উদ্বুদ্ধ করে মানুষকে, এগুলো করলে পরে আল্লাহ পাক তৌফিক দান করবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলতেছে আমি জিনা করব, আমাকে জিনা করার অনুমতি দেওয়া হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো উপস্থিত অন্যান্য সাহাবীরা বলছে চুপ কর, সাথে সাথে কি করলি তুই? উপস্থিত সবাই বাধা দিতেছে। নবী আলাইহিস সালামের কাছে ধরে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। তো নবী আলাইহিস সালাম কাছে আনছেন, দেখেন আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাম কত দয়ালু, কত দয়ালু। নবী আলাইহিস সালাম কাছে আনছেন, বসাইছেন, বসায়া তাকে বুঝাইছেন, দেখো তুমি জিনা করতে চাও? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ করতে চাই। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? না আমি পছন্দ করবো। তোমার বোনের সাথে? না এটাও খুব খারাপ লাগবে। তোমার খালার সাথে, তোমার ফুপির সাথে, এরকম সবার কথা বলছেন, মাহরাম সবার কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলো পছন্দ করবো না। আমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা আমি পছন্দ করবো না, আমার খালার সাথে কেউ জিনা করলে পছন্দ করবো না, বোনের সাথে জিনা করলে আমি পছন্দ করবো না, আমি অমুকের সাথে জিনা করলে আমি পছন্দ করবো না। নবী আলাইহিস সালাম তখন বললেন, তুমি যার সাথে জিনা করবা সে তো কারো মা অথবা কারো বোন অথবা কারো খালা অথবা কারো ফুফু, তাহলে তাদের কেমন লাগবে? তোমার মা, তোমার এই মাহরামদের সাথে যদি কেউ জিনা করতে চায়, খারাপ কথা বলতে চায়, খারাপ আচরণ করতে চায়, তোমার মাকে নিয়ে কেউ যদি খারাপ কথাবার্তা বলে, তোমার বোনকে নিয়ে কেউ খারাপ কথাবার্তা বললে, তোমার এমুককে নিয়ে কথাবার্তা বললে তোমার কেমন লাগবে? আমার তো রাসূলুল্লাহ খারাপ লাগবে। তো তুমি যদি এরকম করতে যাও সেক্ষেত্রে তাদেরও এরকম লাগবে, তাহলে তুমি কেন করবা? নবী আলাইহিস সালাম তখন এই কলবের মধ্যে এরকম হাত দিয়ে দিয়েছেন, কিতাবের মধ্যে হাত দিয়ে দিয়েছেন অথবা মাথার মধ্যে হাত দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি, এই নবী আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত এই সাহাবীর এই জিনা ব্যাপারে, এই মহিলাদের ব্যাপারে থেকে এই সাহাবীটা একদম পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে, পরিপূর্ণ ফিরিয়ে দিয়েছে। তাহলে এরকম যখন কোনো দিলের মধ্যে কাজ করবে, এখন তো নবী আলাইহিস সালাম নাই, নবী আলাইহিস সালাম তো নাই, আবু বকরকে তো আর পাওয়া যাবে না, ওমর ওসমানকে তো আর পাওয়া যাবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাবে না।
আব্দুল্লাহ বিন জুবাইরকে তো আর পাওয়া যাবে না, হাসান হুসেনকে পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। খালিদ বিন ওয়ালিদ তো আর আসবে না, হামজা রাদিয়াল্লাহু তাআলা আর আসবে না, সাদ বিন মুআয আর আসবে না, সাদ বিন আবি ওয়াক্কাস আর আসবে না। এখন কারা আসবে? এখন হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা, ইলমে ওহীর ওয়ারিস যারা, এদের সোহবতে গেলে যখন এরকম গুনার কথা গুনাহ করতে মনে চায়, গুনাহ হয়ে যাচ্ছে, তওবার দিকে আসতে পারতেছি না, অন্তরের মধ্যে অশান্তি বিভিন্ন প্রকারের পেরেশানি, এরকম অবস্থা যখন তৈরি হয়ে যাবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন এরকম অবস্থা হইতো, নবীর দরবারে যাইতেন, নবী আলাইহিস সালামের সোহবতে থাকতেন, কিছু নসিহত শুনতেন, দিল থেকে শয়তানিগুলো সব দূর হয়ে যেত। এরকম ভাবে এখন তো আর নবীর জামানা নাই, এখন আহলে উলামায়ে কেরামের সোহবতে যাওয়া, এদের সাথে সময় কাটানো, এদের কাছে যাওয়া, এদের কাছে পরামর্শ করা, হুজুর এই অবস্থা, এরকম অবস্থা, কি করতে পারি? তা আল্লাহ রব, আপনি যখন পরামর্শের জন্য যাবেন, আপনি ঠিক হওয়ার জন্য যাবেন, আপনি আমলে আসার জন্য যাবেন, আপনি আল্লাহকে চেনার জন্য যখন যাবেন, যেই ব্যক্তির কাছে যাবেন, আহলে হক এলেম ওয়ালার ব্যক্তির কাছে যখন যাবেন, কোন বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে যখন আপনি যাবেন, তখন এই ব্যক্তির জেহেরের মধ্যে, এই ব্যক্তির মুখ দিয়ে এমন কথা, এমন পরামর্শ আল্লাহ পাক তার মুখ দিয়ে বের করবেন, যেটা আপনার এই পার্থিব জীবনের চলতে সহজ হয়ে যাবে। বুঝে আসছে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আজকের যে আলোচনা হলো যে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। বাঁচতে হবে বলা যাবে না, বাঁচার কি করতে হবে? চেষ্টা করতে হবে। কেমন চেষ্টা? ইউসুফ আলাইহিস সালাম যেরকম চেষ্টা করছে, কেমন চেষ্টা করতে হবে ভাই? সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম যেমন চেষ্টা করছেন, আপনার আমার মতো ব্যক্তি হলে ওখান থেকে আসা খুব মুশকিল ছিল। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এই প্রাসাদের মধ্যে এতটা গেট লাগানোর পরে কেউ নাই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কি অবস্থাটা! ওয়াজ তো সহজ করে দিলাম, আপনারা শুনলেন, কিন্তু ওই পরিস্থিতিটা, ওই সময়টা ইউসুফ আলাইহিস সালামের কাছে কেমন লাগছিল আল্লাহ ভালো। ওই থেকে দৌড় দেওয়া, যে পুরো থেকে আমি এইটুকু কাছে গেট পর্যন্ত দৌড় দেই, এই মন মাইন্ড আনা, এর থেকে ফেরানো, আল্লাহু আকবার। আল্লাহ পাক পরে আগে বলছেনও যে আমি যদি ইয়া না করতাম, আমি করছি, ইউসুফকে আমি ঠেকাইছি। সেই জন্য গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো অন্য কথা, জিনা হওয়া, জিনাকে উদ্বুদ্ধ করে এমন কর্ম করা যাবে না। যদি ওই জায়গায় গেলে যদি এরকম গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, ওই জায়গায় যাওয়া যাবে না। ওই ব্যক্তির সাথে ওঠা বসা করলে, আমার বিভিন্ন প্রকার ভিডিও দেখা হয়, নাচ গান দেখা হয়, ওই ব্যক্তির সাথে ওঠা বসা করা যাবে না। ওই জায়গা চেঞ্জ করতে হবে, ওই ব্যক্তি চেঞ্জ করতে হবে। এরকম কাজ করলে আমার এরকম গুনাহ করতে মন চায়, ওর সঙ্গ বাদ দিতে হবে। এটা এক প্রকার জিহাদ, এটাও কি এক প্রকার জিহাদ। আর চেষ্টাটা কেমন লাগবে? অনেক কষ্ট হবে, কলিজা ছিঁড়ে যাবে, অনেক খারাপ লাগবে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের মতো আপ্রাণ চেষ্টা করলে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।